তাই তাই মামা বাড়ি যাই। এটা মেহু, তাহলে এটাকে এটা মা। বাবাকে বল ফুচকা খাবো, বল বাবা। এই যে নিজের ব্লগ দেখে একটু চুপ করেছে। বলে না মানে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে কিভাবে হয়ে যায়। আর ভালো আছো তো তুমি? ও মা কি হয়েছে মা? মেহু স্ট্রঙ্গার। হ্যাঁ ভোলানাথ কমিয়ে দেবে। ও বলছে ওর বাবাকে সাধবান সাধবান। হেঁটে আসো, আসো আমার হাত ধরো। তুমি না স্ট্রং গার্ল, আসো আমার কাছে, আসো হেঁটে আসো, কিচ্ছু হয়নি, এসো মা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, হাঁটো। এই তো তুমি হাঁটতে পারছো, কোনো অসুবিধা নেই মা। এই তো গুড গুড আমার সোনা মা। নিচে নেবো না হ্যাঁ মা, নিচে নামবে না হ্যাঁ সোনা। আমি নিচে নামবো, তোমাকে নামতে হবে না সোনা, ঠিক আছে? টুকি মা, টুকি। এই তো আমার গুড গার্ল, কি সুন্দর হেঁটে চলে এলো, কোনো প্রবলেম নেই। দেখতেই পেলে ওকে একটুখানি ওখান থেকে হাঁটিয়ে নিয়ে এলাম, তার কারণ মেহুর পায়ে একটু চোট পেয়েছে। সেটা গতকাল রাতের বেলায়, সেটা কিভাবে হলো আচমকাই হয়ে গেছে ব্যাপারটা। কেউ না তো, আমি তোমার সাথেই কথা বলছিলাম সোনা। আচ্ছা কেউ একটা হামি দিচ্ছে না, আমি দিই। মেহু স্ট্রং গার্ল, মেহুর একটুতে কিচ্ছু হবে না, স্ট্রং গার্ল। আচ্ছা হুপিও শাট করে দেবে, হুপির সাথে তো বন্ধুত্ব হয়ে গেছে না সোনা মা আমার। খুব সুন্দর হয়েছে, পড়ো। সকাল সকাল ফুটবল এসে হাজির। খুলিয়ে না ইমোর পার্সেল। এটা তো দেখা হয়ে গেল, সারপ্রাইজ। আমি টানটানা বললে এটা অটোমেটিক্যালি ওর হবে। চোখ বন্ধ করে আগে হাত পাতবে। ওই দেখো দুষ্টুমি হচ্ছে এখন। ও জানে মা টানটানা বলা মানে কোনো সারপ্রাইজ আছে। ফুটবল না বাবা, এটা আমি ফুটবল বলেছি যেহেতু। আরেকটা দুটো মায়ের সব সাজার জিনিসপত্র নিয়ে বসেছে। এটা কি বলতো? এটা পয়সা। কানের দুলটা ওখানে কয়েনের মতো সেট করা, বলছে এটা পয়সা। গুড, এইটা তুমি চিনতে পেরেছো। বলি ভয় পেতে হবে না, চল আমি দরজা খুলে দিচ্ছি, আয় চল আয়। অত ভয় পাওয়ার দরকার নেই। কোথা দিয়ে ঢুকেছো, এখন আর বেরোতে পারছো না। এদিকে আসো, আসো 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 আসো, যাও যাও যাও, ঘুরে আসো, যাও যাও ঘুরে এসো, যাও। একজন ম্যাও ম্যাও করে পাগল হয়ে যায়, আর এদিকে বিড়াল কোথা দিয়ে ঢুকলো কি জানি, মনে হয় উপরের ব্যালকনিটা দিয়ে ঢুকে আর বেরোতে পারছে না, ম্যাও ম্যাও করে ডেকেই যাচ্ছে। এদিকে আমি কাজ করছি, যে কি হলো, ওকে খেতে দিলাম তারপরেও ম্যাও ম্যাও ডাকছে। চেঁচামেচি কিসের হচ্ছে? ঘুম থেকে উঠে শরবত খাওয়ার বায়না, শরবত খাবে এখন সে। এই যে তার জন্য শরবত বানানো হচ্ছে। তুমি জানো না, সেই তখন থেকে খাবো শরবত খাবো শরবত খাবো বলে যাচ্ছে। আমি বলেছি যে তোর বাবা লেবু নেই বাড়িতে, লেবু নিয়ে আসবে তারপরে খাস, এই জন্য তুমি এখন লেবুটা দিচ্ছ। ও মনে করছে যে তুমি নিয়ে এলে লেবু। এই তো বাবা এক্ষুনি লেবুটা নিয়ে এলো, এই যে তোমাকে। ওই দেখো, দেখেছো? ভালো করে মিক্সড করে বাবা তো আমার জন্য, তোমার জন্য, বাবার জন্য, তিনজনে মিলে একসাথে শরবত খাবো। এসো এসো আমার সাথে এসো, এসো। আচ্ছা বাবা আসবে, যাও। বাবা
তোমার কাছ থেকে এখনো নড়বেই না। লেবুর শরবত কেমন? ভালো? একটু লেবু আর একটু শরবত। লেবু খাবে না? আরে বাবা। মা বাবা মেহু। হ্যাঁ, মেহু বাবা। মা বাবা মেহু কই? আমার কই? তুমি তো আর নিজে নিজেই খাচ্ছ, একা একা খাচ্ছ, আমার কই? তাহলে দাও, আমি একটু খাই, দাও। কেন কেন কেন? তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামি দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। এই যে দেখতে পাচ্ছ মেহুর বন্ধু হুপি, এর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। শুধু হুপি না, এর সাথে আরো রয়েছে, দেখাচ্ছি। এই যে এইগুলো সব নিয়ে এসেছে মেহুর মামু আর মিমিরা। এই যে এটা নিয়ে মেহু এখন খুব ব্যস্ত। আর এই যে দেখতে পাচ্ছ এনার অবস্থা ভীষণ শোচনীয়। এনার পা রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যবশত এনার হাতটাকে এই যে মেহুর অলরেডি আলাদা করা হয়ে গেছে, সার্জারি করে অলরেডি আলাদা হয়ে গেছে। এই যে জুতো আছে, জুতো দেখাচ্ছে, এই যে জুতো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর বাবা এটাকে বলে দাও, এটাকে। এই তো হচ্ছে হচ্ছে, এই তো গুড। আবার এটা পরিয়ে দাও, এটা পরিয়ে দাও। এবার বলো তো এটাকে। এটা মেহু, তাহলে এটাকে। এটা মা, আর এটা ওরে বাবা, আর এটা এটা হুপি। হুপি কে হয় তোমার? বাজে গরম। আজকেও ভাবলাম যে সানডে, মানে ওই ওয়েট করে করেছিলাম যে কবে সানডে হবে আর কবে একটু বৃষ্টি টিষ্টি আসবে। সেটা হল, ও আমি ভুলে গেলে কি হবে। এই যে দেখো, সে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, এটা রেখে দিই, পরে খাবো। ঠিক আছে, শোনো, একটু হুপিকে দিই, তারপরে তুমি খেও। ঠিক আছে, হুপি এলো আমাদের বাড়িতে নতুন, আজকে হুপিকে না দিলে হয়? হ্যাঁ, একটু হুপিকে দিই, তারপরে তুমি খেও। ঠিক আছে, চলো এবার আমরা ঘরে যাই তাহলে। চলো। কেক নিয়ে চলে এসেছে ঘর থেকে, আমি ভুলে গেলে কি হবে, সে তো ভুলবে না। না, এটাই বাকি ছিল। হ্যাঁ, এটাই বাকি ছিল। কি করেছিস পুতুলটাকে? সেম সেম, পুতুলকে ঢাকো শিগগিরি, শিগগিরি ঢাকো। ওই যে জামা, শিগগিরি ঢাকো, পুতুলকে ঢাকো শিগগিরি। ছি 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 ছি, সেম সেম সেম। তুমি হাতও ভেঙে ফেলেছো। ই ভগবান, কি করেছো? এটা কি এইসব করছো তুমি চুপি চুপি বসে বসে? আর হুপি কি করছে তোর? হুপি, আমি জানি তুমি এদিকে আসছো। এই বাবাকে বল ফুচকা খাবি। বাবাকে বল ফুচকা খাবো, বল। বাবান, বাবান, আমার জামাটা কি দোষ করলো? আস্তে আস্তে পড়ে যাবি, পড়ে যাবি। বল বাবান, বল ফুচকা খাবো। এই দেখো মেহু বলছে ফুচকা নিয়ে আসতে। না, ও হজমিগুলি খাবে না, ওর মা ফুচকা খাবে। ও ফুচকা, বাবা ফুচকা খাবি তো? বাবা ফুচকা খাবি? এইভাবে কেউ কেস খাওয়ায়? শেষমেশ উঠেছে ফুচকা আনতে যাওয়ার জন্য। মানে তাও বলবে না যে হ্যাঁ নিয়ে আসছি। দেখেছিস তো বাবা কি এনেছে বাবা? হ্যাঁ, ফুচকার চাটনি। তুমি জানো? চলো তাহলে, চলো 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 চলো। বাবা তার আগে আমার জামাটা তোলো, জামাটা তোলো। তুমি জামাটা পা দিচ্ছ, তোলো, তুলে রাখো, ওখানে রাখো, ওই উপরে তুলে রাখো, ওপরে রাখতে বলেছি। দেখেছো, এখন উনি পরি সেরেছেন, জামাটা পেছনে নিয়ে দেখো, বলছে মা আমি পরি। তুমি তো খেতে চাওনি, তুমি তো আজকে আমার স্বাদ দাওনি। হ্যাঁ, তুমি বাবাকে গিয়ে বললে হজমিগুলি খাবো। হ্যাঁ, এই দেখো বাবাকে প্লাস্টিক ফুচকা নিয়ে চলে এসেছি এখন বাড়িতে। অনেকদিন ফুচকা খাই না। এটা নাও, ঠিক আছে? তো আজকে এটা ও শুকনো খাই বলে দিলাম। এটা বলছে এটা ভাঙা, আর নেবে না। এটা হচ্ছে গিয়ে বলো মায়ের স্পেশাল দই ফুচকা। বাইরে থেকে জল ফুচকা এনে বাড়িতে চাটনি, বাড়িতে এই যে ভুজিয়া, চাটনি, আর এখানে রয়েছে দই। মেহু দই ফুচকা বানাচ্ছে, দেখো সবকিছু একটু একটু করে ওর মধ্যে পুরো দিচ্ছে।
আর এখানে রয়েছে বিট লবণ, ব্যাস আমাদের দই ফুচকা রেডি। অভিকে তো অনেক বুঝিয়ে বাজিয়ে ফুচকাটা আনতে পাঠালাম, এখন ফুচকা এনে দই ফুচকা খাচ্ছি। ভালো না ব্যাপারটা? একটু আগে যা হয়ে গেল, মানে এইভাবেই হয় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট। এই যে নিজের ব্লগ দেখে একটু চুপ করেছে, আর এই যে আমি পাটা টিপে দিতে বললাম, পাটা টিপে দিচ্ছি। এই যে পাটা কেটে গেল হঠাৎ করে। জাস্ট বলে না মানে অ্যাক্সিডেন্টগুলো যে কিভাবে হয়ে যায়। হ্যাঁ মা, বাবা জল দিয়েছে, বাবা জল দিয়েছে। মা তুমি ভালো আছো এখন? হ্যাঁ কি মা? এই যে তুমি বললে পা টিপে দিতে, তাই টিপে দিচ্ছি একটু। তুমি ভালো আছো তো? এটা এই যে বাবা, এই যে বাবা, হ্যাঁ ঠাকুর কিনছে। হ্যাঁ সোনা, তুমি দেখো বাবা একটু ব্লগটা দিয়ে ব্লগ দেখছে এখন, আর এটার কথা মনে নেই এখন। ঠিকঠাক আছে কি মা? হ্যাঁ গিফট কিনছে সোনা, গিফট। মানে যখন বাচ্চারা ছোট থাকে না, তখন বলে যে একটু বড় হলে পরে আর কোনো চিন্তা নেই, যত একটু একটু করে বড় হবে না তত যেন রিস্ক বেড়েই যাবে। কিভাবে চোখে চোখে রাখার পরেও হঠাৎ করে কি হয়ে যায়। নিজের চোখের সামনে বাচ্চার সামান্য কিছু হওয়া দেখলেও মানে নিজেকে ঠিকঠাক রাখাটা যে কতটা ডিফিকাল্ট ব্যাপার সেটা বুঝতে পারি। বেশ অনেকটা ব্লাড বেরিয়েছে, আর ওই যে কম্পিউটার টেবিলে যে চেয়ারগুলো থাকে নিচে হুইল লাগানো, সেইগুলো জাস্ট ওর পায়ের ওপর দিয়ে উঠে গেছে, আর চামড়াটা উঠে গেছে। খুব ভাগ্য ভালো যে নখটার কিছু হয়নি। আর বাচ্চারা তাড়াতাড়ি হয়ও যেমন, ওরা তাড়াতাড়ি ভুলেও যায় ব্যাপারটা। সঙ্গে সঙ্গে ব্লাডটা আগে বন্ধ করার চেষ্টা করে মলম লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটু ব্যান্ডেড দিয়ে এখন আটকে দেওয়া হয়েছে। তবে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা ভীষণ টাফ। অভি ছিল বলে আজকে আমি অনেকটা সাহস পেয়েছি। এতে কার? ওলে বাবা রে, কে নিয়ে আসলো মা? কে দিয়েছে এটা? বাবা দিয়েছে? ও সোনা আমার, এটা ওর বাবা ওকে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে মায়ের কোথায়, মায়ের মানে ও সব খেয়াল থাকে, মা বাবার কত খেয়াল রাখে আমার সোনা বাবাটা। আমি ভাবছি ভাগ্যিস নখটা উঠে যায়নি। ভালো আছো তো তুমি? হ্যাঁ, আর ইস হচ্ছে না তো? কোথায় ইস হয়েছে বাবা? এখানে? ও সোনা আমার, কিচ্ছু হবে না। শার্ট করে দাও, শার্ট করে দাও। ওর বাবার যেহেতু পাশে ছিল আর ওর তখন লেগেছে, অভি তখন থেকে গিলটি হয়েই যাচ্ছে যে আমি আর একটু দেখলে পরে এটা হতো না, আমি একটু দেখলে হতো না। ঠিক আছে, এইরকম ভাবেই হয় গো অ্যাক্সিডেন্ট, হঠাৎ করেই হয়ে যায় হাত ছাড় চোখের মাঝখানে। ও মা সোনা আমার, ও এইগুলো কি গো? ও স্কেচ পেনের ওই দাগগুলো। এইগুলো কেন দাগাস বাবা? হ্যাঁ, আমার বাবা, আমার মাম্মা তো ব্রেভ গার্ল না, স্ট্রং গার্ল। দেখো কানু কানু নেই, আমার স্ট্রং গার্ল, কানু কানু নেই, একদম ঠিক আছে আমার সোনা পাখি, আমার সোনা পাখি। একদম একদিনেই সেরে যাবে। হ্যাঁ ভোলানাথ কমিয়ে দেবে, একদম বাবা। কালিমা ভোলানাথ কমিয়ে দেবে সোনা। তুমি তো আমার ব্রেভ গার্ল মা। হ্যাঁ ওখানে আছে কালিমার ভোলানাথ, ওখানে আছে, একদম কিচ্ছু খারাপ হতেই দেবে না সোনা। মানিক এত কিছুর মাঝখানে না ওর কথা শুনে হাসিও পেয়ে গেছে। ওর বাবা ওকে ডাইপারটা পরাচ্ছে, ও বলছে ওর বাবাকে সাধবান সাধবান। আমি বুঝতে পারিনি প্রথমে, তারপরে ওর বাবা বলছে দেখেছো, আমাকে বলছে সাবধানে ডাইপারটা পরাও যাতে পায়ে না লাগে। আর আজকে মেহু ব্লগ দেখছে, কার্টুন দেখছে, কেননা পায়ে একটু লেগেছে, সেই কারণে আজকে তার একটু মুড হয়েছে এগুলো দেখার। সে এখন অন্যদিন তো দৌড়ে বেড়ায়, ও দেখবে কখন? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে হ্যাঁ এটা। চলো মা আজকের দিনটা তাড়াতাড়ি করে শেষ করি। হ্যাঁ আজকে দিনটা তাড়াতাড়ি শেষ করি সোনা, দিনটা যা যাচ্ছে না। চলো চলো, চলো গুড নাইট বলে চলো শুয়ে পড়বে।
খুশি খুশি হয়েছে? এবার আমার হাতে যেটুকু আছে এটুকু হাতে দিয়ে দাও। ওরে বাবা রে, আরেকটু ওই তো এখানে দাও, এখানে দাও, আইটু আরেকটু আইটু আরেকটু। তোমার ব্যথা নেই তো আর? আইটু করবো আরেকটু আবার কালকে মা। সোনা মা, চল। ও মামা, ও মামা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু বলো। বাবা কালকে ও দেখ বাবা কি করছে দেখ। হ্যাঁ এই তুমি মেহুর ওটা নিয়ে, মেহুর তেলটা নিয়ে ওখানে দিচ্ছে, বলছে একটা মেহুর না। দরজাতে খুব শব্দ হচ্ছে সেই কারণে একটু তেল দিতে হচ্ছে বাবা। ওই যে দরজাতে প্যা প্যা করে শব্দ হচ্ছে, তেলটা নিয়ে একটু দরজায় ওখানটায় দিয়ে দিচ্ছে, শব্দ হচ্ছে বলে বলছে এটা মেহুর না। বাবা তোমার কাছে না শুনে নিয়েছে, খুব অন্যায় করেছে, শোনা উচিত ছিল। তাহলে তুমিও শুনবে তো আমাদের কোনো জিনিস নিলে? মাম্মা নিলাম, তুমি তো শোনো, তুমি তো শোনো, তাই না? তুমি তো গুড গার্ল। বাবা নিলাম বাবা নিলাম, একটু দিলাম বাবা বলো একটু নাও। একটু নাও গুড, ঠিক আছে। বোম পেনে দিচ্ছি হ্যাঁ বোম পেনে দিচ্ছি কি পড়ে দিয়েছো মা? বোম পেনে দিচ্ছি বলে দিয়েছো? আচ্ছা, বম বলে, বোম বলে বম বলে, বোম বলে বম বলে। জয় মা কালী বলো। দোনাকানি তারপরে বলো হে কৃষ্ণ এখানে করুণা সিন্ধু কয়দিন দিন দীন বন্ধু দিনবন্ধু জগত পথে জগতের সাথে গোপীশ গোপিক গোপিকা কান্ত গোবিন্দকান্ত রাধাকান্ত আদাকান্ত নমস্তুতে। পড়েছে গুড, সবাই খুব খুব ভালো থেকো। বাটা দেখো রাধে রাধে, আদে আদে শুভরাত্রি, দুই চুম্বু জয় শিব শম্ভু।